হাঁসের রাজ্য। আর এই হাঁসের রাজ্যের নাম শুনলেই মাথায় আসে ৩০০ ফিট। কিন্তু না রে ভাই, আজকে ৩০০ ফিট না, যাচ্ছে রাজশাহী শহর পেরিয়ে গ্রামের রাস্তায় মরমরিয়া নামক একটা গ্রামে, যে গ্রামে হঠাৎ করেই তৈরি হয়েছে এক হাঁসের দুনিয়া। আর এই হাঁসের দুনিয়াতে আমরা আমাদের গ্রুপের সবাই চলে গেলাম হাঁসের কালাভুনা খাইতে। গিয়েই দেখলাম যে তাদের প্রথম ব্যাচের খাবার শেষ, দ্বিতীয় ব্যাচ তখন চুলায়। তবে খোঁজ নিয়ে জানতে পারলাম যে যথেষ্ট পরিমাণে, মানে আমরা যে কজন গেছি তাদের হয়ে যাবে এমন পরিমাণের রাজহাঁস তখনও আছে। তো মনে করলাম যে ঠিক আছে, আর কোনো দেরি না, চটপট করে একদম আমাদের জন্য হাঁস টাস নিয়ে নিলাম। তো এদের আবার বসার জন্য জায়গা আছে, ইনডোর আউটডোর সবই। তা আমরা ভাই আউটডোরের মানুষ, আমরা আউটডোরেই বসছি। তো এই হাঁসটার যদি সিঙ্গেল দাম ধরেন তাহলে ১৮০ টাকা, এর সাথে ভাত সহ ভর্তা সহ সবকিছু সহ প্যাকেজ নিলে ২১০ টাকা। তো প্রথমে অবশ্যই ভদ্রতার খাতিরে ভর্তা দিয়ে শুরু করলাম, ভর্তার স্বাদ ভর্তার মতো। আর এবার আসেন আমাদের হাঁসের মাংসে। রাজহাঁসের মাংস কিছুটা তো শক্ত অবশ্যই থাকবে, তবে ভাই প্রথম লোকমা যখন বানায় মুখে দিলাম, আহা সে কি দুর্দান্ত একটা আচারি আচারি ফ্লেভার, মানে মশলা টসলা মাখায় ফাটাফাটি একটা স্বাদ লাগছে। আর যখন এই পেঁয়াজের কুচিটা দিয়ে এক টুকরা মাংস দিয়ে যখন মাখায় আবার মুখে দিলাম, আহা সে কি কচকচানি মজা। তো আমি এই দোকানের যে ওনার লিটন ভাইকে জিজ্ঞাসা করলাম যে এই মরমরিয়াতে কিভাবে হাঁস প্রচলিত হইল। তো উনি বলল যে ভাই এটা ২০ বছর আগেই হয়েছিল, কিন্তু ৫ বছর হইল এই ইউটিউব ফেসবুকের জন্য একটু বেশি ভাইরাল হয়েছে। এইদিকে আমাদের গ্রুপের খালেদ ভাই, আমাদের রোমান্টিক রায়হান ভাই, সবার সামনে নীরব, আমাদের সামনে ব্যাপক চঞ্চল শামীম ভাই, আর আমার বন্ধু ফাহাদ, সবারই আমাদের বেশ ভালোই লাগছে। কিন্তু আমার যে বড় ভাই, তার কাছে এটা বেশি একটা মজা লাগে নাই, কারণ ভাইয়ের কাছে আসলে কালাভুনা টাইপের খাবারই মজা লাগে না। তো এই ছিল আমাদের মরমরিয়ার হাঁসের কালাভুনার গল্প। সামনে আরো কিছু গল্প নিয়ে আসতেছি, সাথে থাকবেন। পেজটা অবশ্যই ফলো করে দিয়ে না।